নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনের কঠিন পরিশ্রমে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন চারদিকের দুশ্চিন্তা আর বিষণ্ণতা আমাদের ঘিরে ধরে, তখন মনের শান্তি খুঁজতে আমরা কোথায় যাই? আজ এমন একটি পথের সন্ধান দেব, যা হাজার হাজার বছর ধরে মানুষকে আলোর দিশা দেখিয়ে আসছে। মাত্র ৪৫ মিনিটের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। থাম্বনেইলে যেমনটি দেখেছেন, দুঃখ কষ্টের সমাধান এই গ্রন্থেই পাবেন। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার সেই অমৃত বাণী নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের এই মুহূর্তগুলো আপনার ভেতরের অশান্ত মনকে শান্ত করার চাবিকাঠি হতে পারে। পয়েন্ট ১, জীবনের কঠিন সময়ে গীতার প্রাসঙ্গিকতা। আজকের এই প্রতিযোগিতামূলক যুগে আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিক চাপে ভুগছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যে উপদেশ দিয়েছিলেন, তা কেবল যুদ্ধের জন্য ছিল না, তা ছিল জীবনের প্রতি মুহূর্তের লড়াইয়ের পাথেয়। আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, যখন কাছের মানুষরা পর হয়ে যায় বা কর্মক্ষেত্রে ব্যর্থতা আসে, তখন গীতার প্রতিটি শ্লোক আমাদের মনে সাহস যোগায়। গীতা আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ওপর বিশ্বাস হারানো চলবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অশান্ত মনের কাছে জয় পাওয়া কঠিন, কিন্তু অভ্যাসের দ্বারা একে জয় করা সম্ভব। অর্থাৎ, আপনার আজকের দুঃখ চিরস্থায়ী নয়। গীতায় বর্ণিত পথ অনুসরণ করলে আপনি যে কোনো মানসিক যন্ত্রণাকে জয় করতে পারবেন। পয়েন্ট ২, কর্মফল ও আসক্তিহীন জীবন। আমাদের দুঃখের অন্যতম প্রধান কারণ হল ফলের আশা করা। আমরা কাজ করার আগেই ভাবতে শুরু করি, আমি কি সফল হব? এই চিন্তাই আমাদের অর্ধেক শক্তি কেড়ে নেয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন, কর্মণ্যেবাধিকাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে নয়। এর অর্থ এই নয় যে আপনি লক্ষ্যের দিকে এগোবেন না, বরং এর অর্থ হল ফলাফলের দুশ্চিন্তা ত্যাগ করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা। যখন আপনি ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্যে মন দেবেন, তখন ব্যর্থতার ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। আর ভয় না থাকলে মনে আসবে এক অদ্ভুত প্রশান্তি। উজান গীতা চ্যানেলের মাধ্যমে আমরা এই জীবনদর্শনের গভীরতা আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দিতে চাই। পয়েন্ট ৩, মনের শান্তি ও কামক্রোধ নিয়ন্ত্রণ। গীতা অনুসারে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বরং তার নিজের ভেতরেই রয়েছে। সেগুলো হলো কাম, ক্রোধ এবং লোভ। অতিরিক্ত রাগ আমাদের বিচারবুদ্ধি নষ্ট করে দেয়, যার ফলে আমরা ভুল সিদ্ধান্ত নিই এবং পরে পস্তাতে হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন কিভাবে স্থিতপ্রজ্ঞ হতে হয়, অর্থাৎ সুখে ও দুঃখে সমান থাকা। যখন আমরা আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন বাইরের কোনো সমস্যাই আমাদের বিচলিত করতে পারে না। জীবনের সকল দুঃখ কষ্টের প্রকৃত সমাধান হল নিজেকে চেনা এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনা। ৪৫ মিনিটের এই সংক্ষিপ্ত শ্রবণ আপনার চিন্তাভাবনার জগৎকে বদলে দেবে এবং আপনি নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাবেন। পয়েন্ট ৪, আত্মার অমরত্ব ও শোক থেকে মুক্তি। জীবনের পথে চলতে গিয়ে আমরা যখন কোনো প্রিয়জনকে হারাই বা কোনো বড় ক্ষতির সম্মুখীন হই, তখন আমাদের মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বরতা সম্পর্কে যে জ্ঞান দিয়েছেন, তা আমাদের শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। তিনি বলেছেন, আত্মা কখনো মরে না, একে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না কিংবা হাওয়া দিয়ে শুকানোও যায় না। আমরা যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, ঠিক তেমনি আত্মাও এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। আমাদের দুঃখের মূল কারণ হল মোহ বা মায়া। আমরা যখন এই নশ্বর দেহের সাথে নিজেকে বা অন্যকে গুলিয়ে ফেলি, তখনই কষ্টের সৃষ্টি হয়। কিন্তু যখনই আমরা বুঝতে শিখি যে আমরা কেবল এই রক্ত মাংসের শরীর নই, বরং এক অবিনশ্বর পরমাত্মার অংশ, তখন মৃত্যু বা বিচ্ছেদের ভয় আমাদের আর বিচলিত করতে পারে না। জীবনের চরম সত্যকে মেনে নেওয়াই হল প্রকৃত বীরত্ব। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে,
যা জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যা মারা গেছে তার পুনর্জন্মও নিশ্চিত। তাই যে বিষয়টি অনিবার্য, তার জন্য শোক করা বৃথা। এই পরম জ্ঞান যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, তবে সংসারের কোনো বিয়োগ ব্যথা বা কোনো অভাব আমাদের মনে দীর্ঘস্থায়ী দুঃখের পাহাড় তৈরি করতে পারবে না। উজান গীতা চ্যানেলের মাধ্যমে আমরা এই সত্যকেই আপনাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আপনারা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। পয়েন্ট 5, আসক্তিহীন ভালোবাসা ও নিঃস্বার্থ ভক্তি। মানুষের দুঃখের আর একটি বড় কারণ হলো মানুষের কাছ থেকে প্রত্যাশা করা। আমরা যখন কাউকে ভালোবাসি বা কারো জন্য কিছু করি, তখন আমরা অবচেতন মনে তার প্রতিদান আশা করি। আর যখন সেই প্রতিদান আমাদের মনের মতো হয় না, তখনই আমরা দুঃখের সাগরে নিমজ্জিত হই। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন কিভাবে আসক্তিহীন হয়ে ভালোবাসা যায়। ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থ, যেখানে দেওয়ার আনন্দ থাকবে কিন্তু পাওয়ার কোনো জেদ থাকবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আমাকে, ঈশ্বরকে, সর্বভূতে দেখে এবং সবকিছু আমার মধ্যেই অনুভব করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না এবং সেও আমাকে হারায় না। প্রকৃত ভক্তি বা প্রেম হল সমর্পণ। যখন আপনি আপনার জীবনের সমস্ত দায়িত্ব ভগবানের ওপর ছেড়ে দেবেন, তখন আপনার মনের ভার হালকা হয়ে যাবে। অর্জুন যখন রথের লাগাম শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন, তখন তার জয় নিশ্চিত হয়েছিল। ঠিক তেমনি, আপনি যদি আপনার জীবনের লাগাম ভগবানের চরণে সঁপে দেন, তবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারবেন। ভক্তি কেবল মন্দিরে গিয়ে মাথা নোয়ানো নয়, বরং প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের রূপ দেখা এবং তাদের সেবা করা। যখন আপনার দৃষ্টিতে শত্রু মিত্র ভেদাভেদ মুছে যাবে এবং আপনি সবাইকে ঈশ্বরের সন্তান হিসেবে ভালোবাসতে পারবেন, তখন আপনার মনে ঈর্ষা, দ্বেষ বা কোনো মালিন্য থাকবে না। এই নির্মল মনই হল সমস্ত সুখের উৎস। গীতায় বর্ণিত এই ভক্তিযোগ আমাদের শেখায় কিভাবে জাগতিক মায়ার মধ্যে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ততা ও পবিত্র থাকা যায়। পয়েন্ট 6, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে জীবনের পরীক্ষা জয়। আমাদের জীবনে যখন বিপদ আসে, তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং ভগবানকে দোষারোপ করতে শুরু করি। কিন্তু গীতায় বলা হয়েছে, বিপদ আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা মাত্র। ধৈর্য হলো সেই ক্ষমতা যা আমাদের অন্ধকার সময়েও আলোর পথ দেখায়। ভগবান কৃষ্ণ বলেছেন, এই পৃথিবী হল দুঃখালম অশাশ্বতম, অর্থাৎ এটি দুঃখের জায়গা এবং সবকিছুই পরিবর্তনশীল। আজ আপনার যে দুঃখ আছে, তা কাল থাকবে না। সময় চাকার মতো ঘোরে, সুসময় যেমন চিরকাল থাকে না, দুঃসময়ও তেমনি একসময় বিদায় নিতে বাধ্য। এই পরিবর্তনকে মেনে নেওয়াই হল প্রকৃত প্রজ্ঞা। অর্জুন যখন বিষণ্ণতায় ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে কর্ম করার প্রেরণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফলাফল যাই হোক, তোমাকে লড়ে যেতে হবে। বিশ্বাস রাখুন যে, আপনার সাথে যা ঘটছে তার পেছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য আছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের সাথে খারাপ হচ্ছে, কিন্তু সময়ের ব্যবধানে দেখা যায় সেই খারাপ পরিস্থিতির মাধ্যমেই আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন এসেছে। তাই কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখুন। গীতাই আমাদের সেই শক্তি দেয় যা দিয়ে আমরা অসম্ভাব্যকেও সম্ভব করতে পারি। আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র ধৈর্যের সঞ্চার করে, তবেই আমাদের এই উজান গীতা চ্যানেলের প্রচেষ্টা সার্থক হবে। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো ফুটে ওঠে, আপনার জীবনেও সেই আলো অবশ্যই আসবে। পয়েন্ট 7, সঠিক আহার ও বিহারের মাধ্যমে মানসিক প্রশান্তি। শ্রীমদ্ভগবদ্গীতার 6ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগসাধনা এবং জীবনযাত্রার একটি ভারসাম্যপূর্ণ পথের কথা বলেছেন। আমাদের মনের ওপর আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন অভ্যাসের গভীর প্রভাব রয়েছে। গীতায় বলা হয়েছে, যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু, অর্থাৎ যার আহার, বিহার, বিনোদন এবং কর্মপ্রচেষ্টা পরিমিত, তার পক্ষেই যোগের মাধ্যমে দুঃখ জয় করা সম্ভব। আমরা যদি অতিরিক্ত রাজসিক বা তামসিক খাদ্য গ্রহণ করি,
তবে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে এবং নেতিবাচক চিন্তা আমাদের ঘিরে ধরে। পক্ষান্তরে সাত্ত্বিক আহার মনকে শান্ত এবং পবিত্র রাখে। কেবল আহার নয়, আমাদের ঘুমানোর সময় এবং জেগে থাকার অভ্যাসের ওপরও আমাদের মানসিক শক্তি নির্ভর করে। যে ব্যক্তি অতিরিক্ত ঘুমায় কিংবা যে ব্যক্তি একেবারেই ঘুমায় না, সে কখনোই তার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে না। বর্তমান যুগে আমরা রাত জেগে সোশ্যাল মিডিয়া বা অন্য কাজে ব্যস্ত থাকি, যা আমাদের মানসিক অবসাদের একটি বড় কারণ। গীতায় কৃষ্ণ শিখিয়েছেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য থাকা প্রয়োজন। আপনার বিনোদন যেন আপনাকে লক্ষ্যভ্রষ্ট না করে, বরং আপনার কর্মের জন্য নতুন শক্তি যোগায়। যখন আপনি আপনার জীবনের রুটিনকে গীতায় বর্ণিত এই আদর্শ অনুযায়ী সাজাবেন, তখন দেখবেন আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। উজান গীতা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এই বার্তা দিতে চাই যে আধ্যাত্মিকতা কেবল মন্দিরে বসে ধ্যান করা নয়, বরং নিজের শরীর ও মনের যত্ন নিয়ে একটি সুশৃঙ্খল জীবন যাপন করা। আপনার জীবন যদি সুসংগত হয়, তবে দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের স্থিরতা বজায় রাখতে পারবেন। পয়েন্ট 8, আত্মজ্ঞান ও নিজের ভেতরের শক্তিকে চেনা। আমাদের জীবনের অধিকাংশ দুঃখের উৎস হল অজ্ঞানতা। আমরা জানি না আমরা আসলে কে। আমরা মনে করি আমাদের পরিচয় কেবল আমাদের নাম, আমাদের পদবি বা আমাদের ধন সম্পদ। কিন্তু গীতা আমাদের প্রকৃত আত্মজ্ঞানের শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রদীপের শিখা যেমন বায়ুহীন স্থানে স্থির থাকে, ঠিক তেমনি যখন কোনো ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে, তখন তার মন সমস্ত জাগতিক ঝড় ঝাপটার মধ্যেও স্থির থাকে। আমরা বাইরে সুখ খুঁজি, কিন্তু প্রকৃত সুখ আমাদের অন্তরেই বিদ্যমান। যতক্ষণ না আমরা নিজেদের অন্তরের সেই অফুরন্ত শক্তির উৎসকে চিনতে পারছি, ততক্ষণ আমরা বাইরের তুচ্ছ ঘটনাতেই ভেঙে পড়ব। আত্মজ্ঞান আমাদের শেখায় যে সাফল্য এবং ব্যর্থতা দুটোই জীবনের দুটি দিক মাত্র। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, তুমি নিজের হীনমন্যতা ত্যাগ করো এবং যুদ্ধ করো। এখানে যুদ্ধ মানে কেবল তলোয়ার দিয়ে যুদ্ধ নয়, বরং আমাদের ভেতরের নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ। আমরা অনেক সময় ভাবি, আমি এটা পারবো না, বা আমার দ্বারা কিছু হবে না। এই দুর্বলতাগুলোই আমাদের প্রধান বাধা। গীতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রত্যেকেই সেই পরমাত্মার অংশ, তাই আমাদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। যখন আপনি নিজেকে একজন ক্ষুদ্র অসহায় মানুষ হিসেবে না দেখে ঈশ্বরের এক শক্তিশালী প্রতিনিধি হিসেবে দেখতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। উজান গীতা চ্যানেলে আমরা এই আত্মোপলব্ধির পথকেই সহজ করে তুলে ধরতে চাই। মনে রাখবেন, নিজের ভেতরের এই অসীম শক্তিকে জাগ্রত করতে পারলে আপনি পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকে হাসিমুখে জয় করতে পারবেন এবং প্রকৃত অর্থেই দুঃখের সাগর পাড়ি দিতে পারবেন। পয়েন্ট 9, সমর্পণ ও ঈশ্বরের চরণে আশ্রয় গ্রহণ। ভিডিওর এই অন্তিম পর্যায়ে আমরা গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশের কথা বলবো, যা হল শরণাগতি। গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অর্থাৎ সমস্ত জাগতিক ধর্ম বা দুশ্চিন্তা ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। এর অর্থ এই নয় যে আপনি আপনার কাজ ছেড়ে দেবেন, বরং এর অর্থ হল কাজ আপনি করবেন কিন্তু তার ভার ভগবানের ওপর ছেড়ে দেবেন। আমরা যখন ভাবি, আমি সব করছি, তখনই অহংকার আসে এবং তার সাথে আসে পতনের ভয়। কিন্তু যখন আমরা ভাবি যে আমি কেবল যন্ত্র, আর ঈশ্বরই যন্ত্রী, তখন আমাদের ওপর থেকে সব মানসিক বোঝা নেমে যায়। শরণাগতি মানে হল ঈশ্বরের ইচ্ছার ওপর পূর্ণ বিশ্বাস রাখা। অনেক সময় আমরা যা চাই তা পাই না, আর তাতেই আমরা মনে করি আমাদের জীবন ব্যর্থ। কিন্তু ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটি সঠিক। যেমন একজন ডাক্তার অনেক সময় তেতো ওষুধ দেন রোগীর মঙ্গলের জন্যই, ঠিক তেমনি জীবনের কঠিন সময়গুলো আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্যই আসে। যখন আপনি অন্তর থেকে বলতে পারবেন, হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তখন আপনার আর কোনো ভয় থাকবে না। এই সমর্পণই হল দুঃখ থেকে মুক্তির চূড়ান্ত সমাধান।
উজান গীতা চ্যানেলের এই ভিডিওটি দেখার পর আপনারা যদি প্রতিদিন অন্তত 5 মিনিট শান্ত হয়ে বসে ঈশ্বরের এই চরণে নিজেকে সমর্পণ করার চেষ্টা করেন, তবে দেখবেন আপনার জীবন এক অলৌকিক শান্তিতে ভরে উঠছে। জগতের সব প্রতিকূলতা তখন আপনার কাছে সামান্য মনে হবে, কারণ আপনি জানেন আপনার হাত ধরে আছেন স্বয়ং পরমেশ্বর। পয়েন্ট 10, স্থিরবুদ্ধি ও দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি। আমাদের জীবনের অধিকাংশ দুঃখ এবং ব্যর্থতার মূলে রয়েছে সিদ্ধান্তহীনতা বা দ্বিধাদ্বন্দ্ব। অর্জুন যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, তিনিও ঠিক এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার হাত থেকে ধনুক খসে পড়ছিল এবং তিনি বুঝতে পারছিলেন না কোনটি সঠিক পথ আর কোনটি ভুল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাকে মোহ বলে অভিহিত করেছেন। তিনি শিখিয়েছেন যে যখন আমাদের বুদ্ধি দ্বিধাগ্রস্ত থাকে, তখন আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি। স্থিরবুদ্ধি বা ব্যবসায়াতিকা বুদ্ধি হলো এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি তার লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত থাকে এবং বাইরের কোনো প্রলোভন বা ভয় তাকে টলাতে পারে না। বর্তমান সময়ে আমাদের জীবনেও অনেক বিভ্রান্তি আসে। আমরা অনেক সময় অন্যের কথা শুনে বা সমাজের চাপে পড়ে এমন কাজ করি যা আমাদের হৃদয়ের সাথে মেলে না। এর ফলে মনে অস্থিরতা সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তার বুদ্ধি স্থির হয়। স্থিতপ্রজ্ঞ মানুষ সুখে খুব বেশি আনন্দিত হন না এবং দুঃখে ভেঙে পড়েন না। তারা জানেন যে পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। আপনি যদি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান, তবে আপনাকে এই স্থিরবুদ্ধি লাভ করতে হবে। জীবনের ছোটখাটো সমস্যা নিয়ে দুশ্চিন্তা না করে পরম সত্যের দিকে মনোনিবেশ করতে হবে। উজান গীতা চ্যানেলের মাধ্যমে আমরা এই শিক্ষাই দিতে চাই যে পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতির মালিক হতে শিখুন। যখন আপনি নিজের বুদ্ধিকে শান্ত এবং স্থির রাখতে পারবেন, তখন জীবনের বড় বড় ঝড়ও আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের ভেতরের এই স্থিরতাকে খুঁজে পাওয়াই হলো আধ্যাত্মিক উন্নতির আসল লক্ষণ। পয়েন্ট 11, আসক্তিহীন কর্ম ও ফলের দুশ্চিন্তা ত্যাগ। আমরা যখনই কোনো কাজ শুরু করি, তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কি সফল হব? বা লোকে কি বলবে? এই ধরনের চিন্তাগুলো আমাদের কাজের গুণমান নষ্ট করে দেয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের যে অসামান্য শিক্ষা দিয়েছেন, তা হলো আসক্তিহীন কর্ম। এর অর্থ এই নয় যে আপনি আলস্য করবেন, বরং এর অর্থ হলো আপনি আপনার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে কাজ করবেন, কিন্তু তার ফলাফলের ওপর নিজের সুখ দুঃখ নির্ভর করবেন না। যখন আমরা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের মনে ভয়ের জন্ম হয়। আর ভয় হলো বুদ্ধির বিনাশকারী। আসক্তিহীন কর্ম আপনাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে নিপুণতাই হলো যোগ। যখন আপনি আপনার কাজকে ভগবানের সেবা হিসেবে মনে করবেন, তখন সেই কাজে কোনো ক্লান্তি থাকবে না। ধরুন আপনি পড়াশোনা করছেন বা ব্যবসা করছেন, আপনি যদি ভাবেন যে এটি আপনার কর্তব্য এবং এর মাধ্যমেই আপনি জগতের সেবা করছেন, তবে কাজের চাপ আপনার কাছে বোঝা মনে হবে না। উজান গীতা আজকের এই আলোচনায় আমরা এটাই বোঝাতে চাই যে ফলের আশা ছেড়ে দিয়ে যদি আপনি বর্তমান মুহূর্তে বাঁচতে শিখেন, তবে আপনার অর্ধেক মানসিক যন্ত্রণা এমনিতেই দূর হয়ে যাবে। সফল হলে অহংকার করবেন না আর ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, এই সমস্ত ভাবই আপনাকে প্রকৃত শান্তি দেবে। জীবনের এই কঠিন দৌড়ে যদি শান্ত থাকতে চান, তবে কৃষ্ণের এই অমোঘ বাণীকে হৃদয়ে ধারণ করুন। আপনার কর্মই আপনার পরিচয়, ফলাফল তো সময়ের হাতে। পয়েন্ট 12, সর্বভূতে ঈশ্বর দর্শন ও সহমর্মিতা। গীতায় বর্ণিত এক পরম সত্য হল যে ঈশ্বর কেবল আকাশে বা মন্দিরে বাস করেন না, তিনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি, অর্থাৎ যে আমাকে সর্বত্র দেখে এবং সবকিছু আমার মধ্যে দেখে, সে কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হয় না। যখন আমাদের মধ্যে এই বোধ জাগ্রত হয়, তখন আমাদের মন থেকে হিংসা, ঘৃণা এবং অহংকার দূর হয়ে যায়। আমরা যখন কাউকে ছোট করি বা কারো ক্ষতি করি,
তখন পরোক্ষভাবে আমরা ঈশ্বরেরই অপমান করি। আজকের পৃথিবীতে মানুষের মধ্যে সহমর্মিতার অভাবই হল অশান্তির প্রধান কারণ। আমরা যদি আমাদের চারপাশের মানুষকে এবং প্রকৃতিকে শ্রদ্ধার চোখে দেখতে পারি, তবে আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। শত্রু মিত্র নির্বিশেষে সবার প্রতি করুণা রাখা এবং অন্যের দুঃখে ব্যথিত হওয়াই হল প্রকৃত ধার্মিকতা। গীতায় অর্জুনকে কৃষ্ণ এটাই শিখিয়েছেন যে, তুমি যখন যুদ্ধ করছো, তখনও মনে রেখো যে আত্মিকভাবে কেউ কারো শত্রু নয়। এই মহাজাগতিক একাত্মবোধ আমাদের সংকীর্ণ মনকে বড় করে তোলে। যখন আপনার মন বড় হবে, তখন ছোটখাটো অপমান বা ক্ষতি আপনাকে আর দুঃখ দিতে পারবে না। আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই একই পরমপিতার সন্তান এবং একই পথে যাত্রী। উজান গীতা চ্যানেলের এই দীর্ঘ আলোচনায় আমরা এই প্রেমের বার্তাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা এবং সমমর্মিতা দিয়ে এই পৃথিবীকে জয় করুন। নিজের হৃদয়ে এই দিব্য দৃষ্টি জাগ্রত করতে পারলে আপনি অনুভব করবেন যে দুঃখের কোনো অস্তিত্ব নেই, কেবল রয়েছে অসীম আনন্দ আর শান্তি। পয়েন্ট 13, আসুরিক ও দৈবী সম্পদের পার্থক্য চেনা। শ্রীমদ্ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের চরিত্রের দুটি দিকের কথা বর্ণনা করেছেন, একটি হল দৈবী সম্পদ এবং অন্যটি আসুরিক সম্পদ। আমাদের জীবনের অধিকাংশ দুঃখের মূল কারণ হল যখন আমাদের ভেতরে আসুরিক প্রবৃত্তিগুলো প্রবল হয়ে ওঠে। অহংকার, দম্ভ, অতিক্রোধ, কঠোরতা এবং অজ্ঞানতা, এগুলোই হল আসুরিক সম্পদ যা মানুষকে বিনাশের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, যারা দম্ভ ও অহংকারের বশবর্তী হয়ে কাজ করে, তারা কখনো প্রকৃত সুখ খুঁজে পায় না। তাদের মন সর্বদা অতৃপ্তি এবং অশান্তিতে পূর্ণ থাকে। অন্যদিকে দৈবী সম্পদ হল অভয়, ভয়হীনতা, অন্তঃকরণের নির্মলতা, জ্ঞানযোগ, দান, দয়া এবং ক্ষমা। যখন একজন মানুষ তার ভেতরে এই গুণগুলো বিকশিত করে, তখন সে কোনো বিশেষ কারণ ছাড়াই হৃদয় এক অনাবিল আনন্দ অনুভব করে। আমরা অনেক সময় মনে করি অনেক টাকা বা প্রতিপত্তি অর্জন করলে বুঝি আমরা সুখী হব, কিন্তু গীতায় বলা হয়েছে যে মনের শান্তি বাইরের সম্পদের ওপর নয়, বরং আপনার ভেতরের গুণের ওপর নির্ভর করে। আপনি যদি অন্যের প্রতি দয়ালু হন এবং বিপদে ধৈর্য ধরতে পারেন, তবেই আপনি প্রকৃত অর্থেই জয়ী। উজান গীতা চ্যানেলের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আজ থেকে নিজের আচরণের দিকে লক্ষ্য রাখুন। দেখুন তো, আপনার ভেতরে কোনো অহংকার বা ক্রোধ বাসা বেঁধেছে কিনা। যদি থাকে, তবে কৃষ্ণের চরণে তা ত্যাগ করুন এবং দৈবী গুণের অধিকারী হওয়ার চেষ্টা করুন। এই গুণগুলোই আপনাকে জীবনের সব ঝড় ঝাপটা থেকে রক্ষা করবে এবং আপনার জীবনকে সার্থক করে তুলবে। পয়েন্ট 14, ত্যাগের মহিমা ও প্রকৃত সুখের সন্ধান। অনেকেই মনে করেন যে ত্যাগ মানে সংসার ছেড়ে বনে চলে যাওয়া, কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগের এক নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত ত্যাগ মানে কর্মফল ত্যাগ করা, কর্ম ত্যাগ করা নয়। আমরা যখন কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকি, তখন সেই আকাঙ্ক্ষাই আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। গীতায় বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে বিচরণ করেন এবং যার মধ্যে আমি বা আমার এই মমত্ববোধ নেই, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করেন। আমাদের যত দুঃখ, তার মূলে রয়েছে আমার বাড়ি, আমার টাকা, আমার মান সম্মান, এই অধিকারবোধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে, তুমি কেবল তোমার কর্তব্য করো, ফলাফল আমার ওপর ছেড়ে দাও। যখন আপনি এই ত্যাগের মানসিকতা তৈরি করতে পারবেন, তখন আপনার কোনো কাজে টেনশন বা ভয় থাকবে না। ত্যাগের মাধ্যমেই আসে শান্তি, ত্যাগাচ্ছান্তির নন্তন। ত্যাগের অর্থ হল নিজের অহংকারকে বিসর্জন দেওয়া এবং এই বিশ্বব্রহ্মাণ্ডের বৃহত্তর স্বার্থে নিজেকে নিয়োজিত করা। বর্তমান পৃথিবীতে আমরা কেবল নিতে চাই, কিন্তু গীতা আমাদের দিতে শেখায়। আপনি যখন বিনিময়ে কিছু না চেয়ে কাউকে সাহায্য করবেন বা আপনার কাজটুকু নিষ্ঠার সাথে করবেন, তখন আপনি যে মানসিক তৃপ্তি পাবেন, তা পৃথিবীর কোনো মূল্যবান বস্তু আপনাকে দিতে পারবে না।
এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের এই ত্যাগের আনন্দ আস্বাদন করার আহ্বান জানাই। ত্যাগের মাঝেই লুকিয়ে আছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, যা আপনার আত্মাকে করবে পবিত্র এবং জীবনকে করবে সুন্দর। পয়েন্ট 15, শ্রদ্ধাবান ও সংযত মনের জয়। ভিডিওর এই শেষ পয়েন্টটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। গীতায় বলা হয়েছে, শ্রদ্ধাবান লব্ধে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয়, অর্থাৎ যার শ্রদ্ধা আছে এবং যিনি ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, তিনিই প্রকৃত জ্ঞান লাভ করেন এবং সেই জ্ঞানের মাধ্যমেই পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধা মানে কেবল পূজা অর্চনা নয়, শ্রদ্ধা মানে হলো নিজের ওপর, গুরুজনদের ওপর এবং পরমেশ্বরের ওপর গভীর বিশ্বাস। যার জীবনে বিশ্বাস বা শ্রদ্ধা নেই, তার মন সংশয়পূর্ণ থাকে, আর সংশয়যুক্ত মন কখনো সুখী হতে পারে না। এর পাশাপাশি প্রয়োজন ইন্দ্রিয় সংযম। আমাদের চোখ, কান, জিহ্বা আমাদের প্রতিনিয়ত প্রলোভনের দিকে টেনে নিয়ে যায়। আপনি যদি এই পঞ্চ ইন্দ্রিয়কে আপনার নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে আপনার জীবন একটি মাঝিহীন নৌকার মতো লক্ষ্যহীনভাবে ঘুরপাক খাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে, কচ্ছপ যেমন তার অঙ্গগুলো নিজের ভেতরে গুটিয়ে নিতে পারে, তেমনি একজন জ্ঞানী ব্যক্তিও প্রয়োজনবোধে তার ইন্দ্রিয়গুলোকে জগৎ থেকে সরিয়ে নিতে পারেন। এই সংযমই হল মানসিক শক্তির উৎস। ৪৫ মিনিটের এই আধ্যাত্মিক যাত্রার শেষে আমি আপনাদের এটাই বলবো, নিজের ওপর শ্রদ্ধা হারাবেন না এবং মনের চঞ্চলতাকে প্রশ্রয় দেবেন না। প্রতিদিন অল্প সময় হলেও গীতার কথাগুলো চিন্তা করুন এবং নিজের মনের লাগাম শক্ত করে ধরুন। যখন আপনার মন সংযত হবে এবং হৃদয়ে শ্রদ্ধা ফিরবে, তখন আপনি অনুভব করবেন যে ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে। উজান গীতা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই শিক্ষাগুলো আপনার জীবনের পাথেয় হোক। সুপ্রিয় দর্শকবৃন্দ, শ্রীমদ্ভগবদ্গীতার এই অমৃত বাণী নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে। মনে রাখবেন, গীতাই হলো সেই আলোকবর্তিকা যা আমাদের অন্ধকার পথকে আলোকিত করে। আজকের এই 15টি পয়েন্ট যদি আপনি আপনার জীবনে বিন্দুমাত্র প্রয়োগ করতে পারেন, তবে জানবেন আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, তাও আমাদের লিখে জানাতে পারেন। উজান গীতা চ্যানেলের পাশে থাকার জন্য এবং আমাদের এই আধ্যাত্মিক পরিবারকে বড় করার জন্য আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবনমুখী শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম জপ করুন এবং শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।